আগামী 12ই মে দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে জগদ্দলে পেপার মিল মাঠে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ, ভাটপাড়া পৌরসভার তরফে সেই মাঠটিকে খুঁড়ে দেওয়া হয়েছে, যদিও মাঠটি টিটাগড় পেপার মিল কর্তৃপক্ষে। বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। প্রধানমন্ত্রীর সভা ভণ্ডুল করতে সরকারের নির্দেশে পৌরসভার মাঠটিকে খুঁড়ে দিয়েছে। তার দাবি, পাঞ্জাবে খালিস্তানিরা যেভাবে প্রধানমন্ত্রীর সভা ভণ্ডুল করার চেষ্টা করেছিল, একই কায়দা এখানেও প্রয়োগ করা হয়েছে। বিজেপি প্রার্থী জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা আধিকারিকদের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হবে। ধন্যবাদ, আপনারা এসেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যুকে নিয়ে এই প্রেস কনফারেন্স আমি ডেকেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে জিলেবি মাঠ বলে যে জায়গা আছে, যা পেপার মিল মাঠও বলা যায়, ঐতিহাসিক মাঠ। এখানে প্রায় প্রত্যেকটা প্রধানমন্ত্রী এখানে মিটিং করে গেছেন আজ থেকে না, ইতিহাস আছে এই মাঠে। দেশের প্রথম প্রধানমন্ত্রীও এখানে এসেছিল। এই এমন একটা জায়গা গোলঘরে, যেখানে একটা সময় সুভাষবাবু এই রাস্তা দিয়ে গিয়েছিলেন, আর নওপাড়া তাকে সুভাষ বোস তাকে ব্রিটিশ সেনাবাহিনী অ্যারেস্টও করেছে। আমরা কালকে হঠাৎ খবর পাই যে পেপার মিল মাঠ মানে জিলেবি মাঠে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি ওই মাঠটা খুঁড়ে দিচ্ছে। আমাদের পৌঁছবার সঙ্গে সঙ্গে যারা মাঠ খুঁড়ে দিচ্ছিল তারা পুলিশের উপস্থিতিতে, হাইয়েস্ট লেভেল পুলিশ উপস্থিতিতে, যেখানে স্বয়ং পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন, আর তারার ডিপার্টমেন্টের লোক ছিল, তাদের উপস্থিতিতে ওই ট্র্যাক্টরকে আমাদের দলের কর্মীরা চেজ করে। যথারীতি ট্র্যাক্টরের যারা ড্রাইভার ছিল সে বলল আমাকে পৌরসভা নির্দেশ দিয়েছে এটা খুঁড়ে দেওয়ার জন্য, অথচ সেই জিলেবি মাঠটা পৌরসভার নেই। এই মাঠটা পেপার মিল একটা সময় ছিল, এখন টিটাগড় বাগানের আন্ডারে এই মাঠটা আছে, ওদের প্রপার্টি আছে, ওদের পার্সোনাল প্রপার্টি আছে। কিন্তু আমরা উপলব্ধি করলাম কি, পুলিশ কমিশনারের সামনে ট্র্যাক্টরকে যখন আমাদের লোকেরা কর্মীরা আটকালো, সে ট্র্যাক্টর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে টুক করে ট্র্যাক্টর আস্তে আস্তে করে নিয়ে বেরিয়ে চলে গেল। একটা অত বড় ঘটনা, যেখানে মাঠের মিটিং হবে, নিরাপত্তা, একটা প্রধানমন্ত্রী নিরাপত্তা মানে আমার দেশের সর্বোচ্চ নিরাপত্তা, সেখানে ঠিক যে কায়দায় পাঞ্জাবে খালিস্তানিরা এমন একটা কাজ করেছিল যাতে প্রধানমন্ত্রীকে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে 10 মিনিট ওয়েট করতে হয়েছিল, সেই ধাঁচে সেই কায়দায় এখানে এই নিরাপত্তার গাফিলতি পুলিশ প্রশাসনের দ্বারা, ব্যারাকপুর পুলিশ কমিশনারের দ্বারা করা হয়েছে। উপস্থিতি ওখানে স্বয়ং পুলিশ কমিশনারের ছিল। আমি বুঝতে পারছি না কাদের নির্দেশে, কে কোন গডফাদার নির্দেশ দিয়েছিল কি এই ঘটনাটা ওখানে এখন পর্যন্ত ওনার সামনে ওই ট্র্যাক্টর যে অপারেটর ছিল তাকে গ্রেফতার করা হয়নি, একটা এফআইআর করা হয়নি, তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমি যারা প্রধানমন্ত্রী নিরাপত্তা যারা দেখভাল করেন, তাদেরকে আমরা এসপিজিকে আমরা এই নিয়ে অফিসিয়ালি কমপ্লেনও করব। আমরা নিরাপত্তা যিনি দায়িত্ব আছেন প্রধানমন্ত্রী, তাদেরকে অফিসিয়ালি কমপ্লেন পাঠাবো
ইলেকশন কমিশনকেও আমরা কমপ্লেন পাঠাবো কি এই ধরনের প্রধানমন্ত্রীর মতন হাই লেভেল যার সিকিউরিটি ব্যবস্থা হয় তার যদি নিরাপত্তা এরকম পুলিশের সামনে এইসব করা হয় তাতে নিশ্চিতভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আঙুল হেলানি ছাড়া এই রাজ্যের অভিষেক ব্যানার্জি যিনি নাকি এই রাজ্যের মালিক হয়ে গেছেন ইতিমধ্যে শুনেছি উনি ব্যারাকপুরে একটা র্যালি করবেন সমস্ত ওভার হেডে যে ইলেকট্রিক পোল আছে সব সিএসসি আর ডব্লিউবিসিডিএল এখন থেকে লেগে আছে ওই যে ওভারহেড তারগুলো সরাবার জন্য একজন সাংসদের সুরক্ষা জন্য পুরো পুলিশ কমিশনারেট উঠে পড়ে লেগেছে অথচ প্রধানমন্ত্রী আসবেন সেই মাঠের সুরক্ষার জন্য পুলিশ নেই মাঠের সুরক্ষা আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে করতে হচ্ছে এটা গভীর সমস্যা এটা দেশ প্রধানমন্ত্রীর সুরক্ষার সমস্যা এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন আমরা এটা নিয়ে যত উপর লেভেলে আমাদের যাওয়ার দরকার যেখানে যেখানে আমাদের বলা দরকার যেখানে যেখানে আমাদের কমপ্লেন করা দরকার দেখুন আমি আগে থেকেও আশঙ্কা করেছিলাম আমি আগেও টুইট করেছিলাম কালকে আবার টুইট ওই পুরনো যে কমপ্লেন আছে তাকে সামনে রেখে করেছি ইলেকশন কমিশন কাছে হয়তো আমরা দেখা করতে যাব এটা নিয়ে প্রধানমন্ত্রী আসবেন ভারতবর্ষের সর্বোচ্চ দেখুন এদের অ্যাকচুয়ালি যদি বলা যায় পলিটিক্যাল ভাষাতে এরা ডোন্ট কেয়ার হয়ে গেছে এরা দেশের প্রধান যারা স্টেটকে এরা ভাবছে কি স্টেটের মধ্যে থেকে আমরা প্রধানমন্ত্রীকে সংবিধানকে রাষ্ট্রপতিকে হোম মিনিস্টারকে আমরা চ্যালেঞ্জ করে বেঁচে যেতে পারি কিন্তু আমি মনে করি কি যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তারা ফেডারেল স্ট্রাকচারে ব্যাপারে তারা বুঝে না কি কবে ওদের এগেনস্টে কি হতে পারে আমি তো বলছি কি প্রত্যেক বছর ব্রোশিয়ার ক্লিয়ারেন্স নিতে হয় এদের হোম মিনিস্ট্রি থেকে এক বছর যদি বন্ধ করে দিই এরা যেটা আছে এদের একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিজেকে এরা বাঁচাবার চেষ্টা করে কিন্তু যেখানে প্রধানমন্ত্রী সুরক্ষার ব্যাপারে যেখানে হোম মিনিস্টারের সুরক্ষার ব্যাপারে এখানে যারা আইপিএস আইএস অ্যাসোসিয়েশন আছে আমি তাদেরকেও বলবো তাদেরকেও রিকোয়েস্ট করবো কি এই ধরনের যারা অসাধু পুলিশ অফিসার আছে যারা দেশের সুরক্ষার সঙ্গে নিরাপত্তার সঙ্গে তারা খেলবাড় করছে আমি মনে হচ্ছে এদেরকে প্রোটেকশন দেওয়া উচিত সেটা সবটাই ঠিক করে এসপিজি ওনার নিরাপত্তার ব্যাপারে আমাদের খুব বেশি চিন্তা থাকে না কিন্তু যতক্ষণ উনি আসছেন না ততক্ষণ এই মাঠের সুরক্ষা ওই জায়গার প্রোটেকশন এটা নিয়ে আমরা খুব চিন্তিত আমরা এটা নিয়ে খুব অ্যাগ্রেসিভলি আমরা মাঠকে সুরক্ষা দেব দাদা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুরবাসীকে কি বলবেন কি বার্তা দেবেন ব্যারাকপুরবাসীকে বলবো কি আপনারা দেখুন এরা রাষ্ট্রবিরোধী এরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় মিটিং করতে আসবেন তার জন্য এরা সবসময় নিজের স্বার্থের জন্য তারা দেশের বিরুদ্ধে কাজ করছে কেন আমাদের প্রধানমন্ত্রী সত্যি আপনি একটা কথা বলেছেন প্রধানমন্ত্রী সবার আগে প্রধানমন্ত্রী যতদিন উনি আছেন ততদিন কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী সবারই প্রধান সেটা সবটাই ঠিক করে এসপিজি ওনার নিরাপত্তার ব্যাপারে আমাদের খুব বেশি চিন্তা থাকে না কিন্তু যতক্ষণ উনি আসছেন না ততক্ষণ এই মাঠের সুরক্ষা ওই জায়গার প্রোটেকশন এটা নিয়ে আমরা খুব চিন্তিত আমরা এটা নিয়ে খুব অ্যাগ্রেসিভলি আমরা মাঠকে সুরক্ষা দেব দাদা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুরবাসীকে কি বলবেন কি বার্তা দেবেন ব্যারাকপুরবাসীকে বলবো কি আপনারা দেখুন এরা রাষ্ট্রবিরোধী এরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় মিটিং করতে আসবেন তার জন্য এরা সবসময় নিজের স্বার্থের জন্য তারা দেশের বিরুদ্ধে কাজ করছে কেন আমাদের প্রধানমন্ত্রী সত্যি আপনি একটা কথা বলেছেন প্রধানমন্ত্রী সবার আগে প্রধানমন্ত্রী যতদিন উনি আছেন ততদিন কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী সবারই প্রধান